নমস্কার বন্ধুরা, আমি সোমা। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তোমাদের সাথে একটা দারুণ টেস্টি নিরামিষ রেসিপি শেয়ার করব। নিরামিষের দিন আমাদের অনেক সময় একঘেয়ে তরকারি খেতে ভালো না লাগলে আমরা কিন্তু খুব সহজেই এই রেসিপিটা তৈরি করে নিতে পারি। তাহলে আর দেরি না করে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। গ্যাসে 1 লিটার দুধ গরম বসিয়ে দিয়েছি। দুধ কাটিয়ে তৈরি করব ছানা। এখানে আমি ফুল ফ্যাট ক্রিম দুধটা ইউজ করেছি। তোমরা কিন্তু যে কোনো ধরনের দুধ দিয়ে রেসিপিটা তৈরি করে নিতে পারবে। দুধটা দেখো গরম হতে শুরু করে দিয়েছে। একবার হাতা দিয়ে দুধটাকে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এইভাবে যখন আস্তে আস্তে দুধটা ফুটতে শুরু করে দেবে তখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ ভিনিগার, তার সাথে 4 টেবিল চামচ জল মিশিয়ে নিয়েছি। এবার এই জল মেশানো ভিনিগার থেকে অল্প অল্প করে ভিনিগার এই দুধের মধ্যে দিয়ে দেব। তারপর হাতা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। একবারই কিন্তু পুরোটা দিয়ে দেব না, অল্প অল্প করে দেব আর মেশাবো। তাতে কিন্তু খুব সুন্দরভাবে ছানাটা কাটানো হয়ে যাবে। দেখো আস্তে আস্তে কিন্তু দুধ থেকে ছানা কাটতে শুরু করেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রয়েছে। যখন ছানাটা কাটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব। পুরো ভিনিগারটা দিয়ে দেওয়ার পর দেখো আমাদের ছানা কিন্তু খুব ভালো মতন কেটে গেছে। দুধ থেকে ছানা আর জলটা খুব ভালোভাবে আলাদা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ ছানা আর জল কত সুন্দরভাবে আলাদা হয়ে গেছে। এবার এই ছানাটা একটা ছাঁকনিতে ছেঁকে নেব। ছানাটা একটা ছাঁকনিতে ছেঁকে জলটা ঝরিয়ে নিয়েছি, ঠান্ডা হতে দেব। ততক্ষণে গ্যাসে একটা কড়া গরম করে তাতে দিয়ে দিলাম 4 টেবিল চামচ হোয়াইট অয়েল। তেলটা গরম হয়ে গেছে। ফোড়নের জন্য দিয়ে দিলাম 3টে থেতো করা ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর দিয়ে দেব হাফ চা চামচ গোটা জিরে। এবার ফোড়নটাকে নাড়াচাড়া করে 30 থেকে 40 সেকেন্ড ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা। আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। এখানে 2টো বড় সাইজের টমেটোকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। টমেটো দেওয়ার সাথে সাথেই দিয়ে দিলাম হাফ চা চামচ নুন। নুন দিলে খুব তাড়াতাড়ি টমেটো নরম হয়ে আসে। টমেটো নরম হয়ে আসা পর্যন্ত ভালো করে ভেজে নেব। টমেটো দেখো আস্তে আস্তে নরম হতে শুরু করেছে। যখন টমেটো নরম হয়ে আসবে তখন স্প্যাচুলা দিয়ে এইভাবে একটু চেপে চেপে দিলেই কিন্তু একটা গ্রেভি তৈরি হয়ে যাবে। এবার গ্যাসের আগুনটা লোতে করে আরও কিছু মশলা দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম 1 চা চামচ ভর্তি করে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু তরকারির রঙটা খুব সুন্দর আসে। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলের মধ্যে দিলে কিন্তু রঙটা আরও সুন্দর হয়। তারপর একে একে দিয়ে দিলাম হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তবে নুনটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে, আমরা কিন্তু টমেটোতে হাফ চা চামচ নুন দিয়েছিলাম। আর তার সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি। এবার খুব ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নেব। আমার চ্যানেলের যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। মশলা কষানোর জন্য এবার অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব। আমি এখানে নর্মাল জল ব্যবহার করছি না, ছানা কাটানো জলটাই কিন্তু আজকের রান্নায় ইউজ করব। ছানা কাটানো জলটা কিন্তু খুব উপকারী। কিছুটা জল দিয়ে দিলাম। এবার জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব।
মশলা দেখো আমাদের খুব ভালো মতন কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। একটা মাঝারি সাইজের ক্যাপসিকামের বীজ ছাড়িয়ে নিয়ে ডুমো ডুমো টুকরো করে কেটে নিয়েছি। মশলার সাথে ক্যাপসিকামটাকে ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট খানেক রান্না করে নেব। ক্যাপসিকাম দিয়ে মিনিট খানেক মতন রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 4-5টা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে দিয়েছি, তবে তোমরা যদি ঝাল খুব পছন্দ না করো সেক্ষেত্রে কিন্তু গোটা গোটাও দিতে পারো। এবার ছানাটা দিয়ে দিলাম। মশলার সাথে ছানাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। ছানাটা জল ঝরাতে দিলে এরকম দলা পাকিয়ে যেতে পারে, সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই। স্প্যাচুলা দিয়ে একটু এইভাবে নাড়াচাড়া করলেই কিন্তু ছানাটা আস্তে আস্তে গ্রেভির সাথে মিশে যাবে। দেখো ছানাটা কিন্তু খুব সুন্দরভাবে গ্রেভির সাথে মিশে গেছে। মিনিট খানেক ছানাটা রান্না করে নেব। এবার 1/4 কাপ মতন ছানা কাটা জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিডিয়াম আঁচে জলটা শুকনো শুকনো হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। দেখো এখন ছানার জলটা কিন্তু অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে, প্রায় শুকনো শুকনো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ কাসুরি মেথি। কাসুরি মেথি দিলে এই রান্নাটার কিন্তু স্বাদ আর গন্ধ দুটোই খুব সুন্দর হয়। আর দিয়ে দিলাম 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। এবার সব কিছু দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ব্যাস আমাদের আজকের রেসিপি কিন্তু প্রায় রেডি। শুধু নামানোর আগে দিয়ে দেব কিছু ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের আজকের রেসিপি একদম রেডি। এবার গ্যাস বন্ধ করে গরম গরম রুটি পরোটার সাথে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল ছানার একটা দারুণ টেস্টি রেসিপি। যে কোনো নিরামিষ দিনে যদি একঘেয়ে সবজি তরকারি খেতে ভালো না লাগে, তাহলে এইভাবে ছানা দিয়ে এরকম রেসিপি তৈরি করলে কিন্তু রুটি পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে। তাছাড়া লুচি দিয়েও কিন্তু এই ছানার রেসিপিটা খেতে খুব ভালো লাগে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে এইভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দিও। আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।